হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা স্পেশাল বেগুন ভর্তা রেসিপি, যেটা ভাজাও হবে না আর যেটাতে রসুনও দেওয়া হবে না। এই বেগুন ভর্তাটা বানানোর জন্য এখানে আমি এরকম বড় সাইজের দুটো বেগুন নিয়ে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি হাতে অল্প সর্ষের তেল নিয়ে বেগুনগুলোতে এইভাবে মাখিয়ে নিলাম। বেগুনগুলোতে সর্ষের তেল মাখিয়ে নিলে বেগুনটা পোড়ানোর পরে খোসাটা খুব ইজিলি ছেড়ে চলে আসে। বেগুনটা পোড়ানোর আগে আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন, কারণ বেগুনে অনেক সময় পোকা থাকে। এবার আমি গ্যাস স্টোভের ওপরে এরকমভাবে একটা রুটি সেঁকার বেড়ি বা মেটাল র্যাক বসিয়ে নিলাম। এবার আমি বেগুন দুটোকে এই র্যাকটার উপরে রেখে নিলাম। বেগুন পোড়া বা বেগুন ভর্তা করার জন্য আপনারা বেগুনগুলোকে একটু বড় সাইজের নেবেন, তাহলে বেগুন ভর্তাটা ভালো হবে। 2-3 মিনিট ছাড়া ছাড়া বেগুনগুলোকে আপনারা এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে বেগুনের চারদিকটা খুব ভালোভাবে পুড়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, নইলে বেগুনের বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন বেগুন দুটো খুব সুন্দরভাবে পুড়ে গেছে। বেগুনটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা একটা ছুরি দিয়ে এটাকে গেঁথেও দেখতে পারেন। এবার আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে এটাতে ভালো করে তেল মাখিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। একটা ফক নিয়ে এইভাবে টমেটোটার গায়ে গেঁথে দেবেন, তাহলে টমেটোটা পোড়াতে সুবিধে হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন টমেটোটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিলাম। এবার আমি একই পদ্ধতিতে একটা শুকনো লঙ্কাকেও পুড়িয়ে নিলাম। এইভাবে আপনারা একবার বেগুন ভর্তা বানিয়ে দেখবেন, এটার স্বাদ পুরোপুরি অন্য রকমের হয়। এই বেগুন ভর্তাটা বানানোর জন্য এখানে আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। বেগুনগুলো আর টমেটোটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে এগুলোর খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। বেগুনগুলো একটু গরম থাকতে থাকতে আপনারা খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে। একটা ছুরি দিয়ে বেগুনের ডাঁটিগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিলাম, আর টমেটোটাকে রাফলি কেটে নিলাম। বেগুন অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস আর মিনারেলসে ভরপুর থাকে। এটা আমাদের ব্রেন, হার্ট, চোখ, বোন আর স্কিনের হেলথের জন্য খুব ভালো। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে টমেটো আর বেগুনগুলোকে ম্যাশ করে নিলাম। এই বেগুন ভর্তাটা যেহেতু ভাজা হয় না আর এটাতে রসুনও দেওয়া হয় না, সেই জন্য এটা থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন বেগুন আর টমেটোটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিলাম 1.5 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা বেগুন ভর্তাটাতে একটা সম্পূর্ণ অন্য রকমের স্বাদ নিয়ে আসে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কাটা। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা এইভাবে একবার বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এই বেগুন ভর্তাটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সাথে। রুটি পরোটার সাথে খেতে এই বেগুন ভর্তাটা খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।